মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা আগে বললাম যে গিয়ে লাভ হবে না, বাড়ি চলো, বেকার বেকার এত দূর থেকে আসলাম, দেখো কেউ নেই। কেন নেই? যখন সন্তানগুলাকে সব নিয়ে চলে গেছে, নিজের বাপ মা গুলা ঘরের মধ্যে ঢুকে গেছে। কিন্তু বেরাদার হারিস বলছেন, হালিমা চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি এক কাজ করেন, এই জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোন সন্তান নসিবে জুটে কিনা। বাবা গো, আরো তো মেয়েরা ছিল, কিন্তু নবী সবারই ভাগ্যে জুটলো না। মা হালিমার ভাগ্যে কেমন করে জুটলো? মা হালিমা অত্যন্ত গরিব, বকরি চড়াতো, বকরিগুলা বিক্রি করে যা টাকা হতো সেখান থেকে সংসার চালাতো। তো মা হালিমা একদিন বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, তো অন্য অন্য মেয়েরা মক্কার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, কারণ জানেন সন্তান আনার জন্য। তো বাবা গো, যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, যত মা বোনদের সন্তান ছিল কাউরি বেটি হয়নি, যত হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বেতন পাই সেখান থেকে তারা সংসার চালাই। তো আমার নবী যেই বছর জন্মগ্রহণ করেছেন, তো অন্য অন্য মেয়েরাও চলে আসছেন, আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হালিমা, আমরা যাচ্ছি সন্তান আনার জন্য। তো মা হালিমার দিল বলছে, তোমরা তো যাচ্ছ, এবার আমিও যাব। কিন্তু মা হালিমা চিন্তা করছেন, আমি যদি যাই তো আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস। তো মা হালিমা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, আর কি বলছেন? বলছেন, স্বামী গো, গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, ওই বাচ্চাগুলাকে আনার জন্য অন্য মেয়েরা যাচ্ছে। স্বামী গো, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে গেছে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ? বলে, কেন? বলে, তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা, আমি তোমাকে যেতে দিব না। হালিমা, তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে সে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন, কি বলছেন? বলছেন, স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে দয়া করে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে চলেন। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না, বারবার জিদ ছাড়ছে, আমাকে নিয়ে চলেন। তো হারিস বলছেন, হালিমা আচ্ছা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, তবে এত দূরের রাস্তা কিসে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো,
আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা ওই উটে যাওয়া যাবে না, তবে কি করব? মা হালিমা বলছে স্বামী গো আর একটা উপায় আছে, আমরা উটে চাপবো না। উটে চাপবি না তাহলে কি করে যাবি? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে টেনে টেনে নিয়ে যাব। আর মক্কা নগরে যদি কোনো সন্তান পায় তবে সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসবো। স্বামী গো যাওয়ার সময় একটু উঠটা তো একটু আরাম হয়ে যাবে, আসার সময় একটু কষ্ট পাবে তো পাবে। হারিস বুঝে গেল ই হালিমাকার পারা যাবে না, বিবিকার পারবো না। ঠিক আছে বিবি এক কাজ করো তাহলে রেডি হয়ে যাও। হারিসের যে দুবলা পাতলা উট ছিল মাটিতে বসে গেলে উঠতে পারে না, এত দুবলা পাতলা, তো চাবুক মারতে মারতে উঠকে উঠালো। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টান দেয় আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন আর বলছেন হালিমা এ উট যতক্ষণ ওই কি বলে মক্কাতে পৌঁছবে ততক্ষণ একটাও কোনো সন্তান থাকবে না। উনাদের উট টেনে টেনে নিয়ে যাচ্ছেন আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে স্বামী স্ত্রী মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো। বাবা গো তবে মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই, কলেজা খানা ফেটে যাবে। যেমনই অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়েগুলাকে ইশারা করে ডাকছেন বহিন তোমরা আসো আমার সন্তানকে নিয়ে যাও। কিন্তু আমেনার কাছে কেউ আসে না। অবশেষে একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব। মা আমেনা বলছে বহিন খুব ভালো কথা, আমার ছেলেকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দি ওরে বহিনা আমার সন্তানকে নিয়ে যাবে যাও, এ সন্তানের মা আছে কিন্তু বাবা জগতে বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে রে বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে দিচ্ছে না। ওই মেয়েটা চলে গেল, মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আল্লাহ আজকে যদি এই ছেলের বাবা থাকতো আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলতো না, ইয়াতিম বলে হেলা করতো না। হায় রে আমেনা ঝরঝর করে কান্দে আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না।
মা গো, যার স্বামী নাই মা তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদছে, কিন্তু আমেনার দিল বলছে যদি আমার বেটার চেহারা কেউ দেখালাই তবে দিলে ময়া হবে, হয়তো আমার ছেলেকে নিয়ে যাবে। আমেনা কোলে করে নিয়ে আসিল, বাবা রাস্তার ধারে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যর চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর আমার নবীকে বুকে করে নিয়ে আমেনা দাঁড়িয়ে আছে। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। আমেনার দিল বড় হয়েছে, আল্লাহ গো আমার সন্তানকে নিয়ে যাবে, আমার মনটা ভরে যাবে। যেমনই আমেনা কোলে দিয়েছেন মেয়েটার, মেয়েটা বলছে আমি নিয়ে যাব, বিদায় দাও। আমেনা বলছে বহিন শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা বলতে নাই, এক সেকেন্ডও দেরি করলেন না, ওই মেয়েটার সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিলেন। আমেনা যার বাবা বেঁচে নাই তার বেতনটা কেটা দিবে, যার বাবা নাই 2 বছর দুগ্ধ পান করাবো, বেতনটা কেটা দিবে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বয়স্ক কাঁদতে কাঁদতে চলে আসিল, বলছেন বেটি রে তোমরা বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ডবল বেতন দিব। হাজার হইল আব্দুল মোত্তালিব দাদু যান ওই মেয়েটাকে বলছে বেতনের চিন্তা করো না, কিন্তু মেয়েটা বলছেন না, যার বাবা নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমেনার কোলে দিয়েছেন, আমেনা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন, আল্লাহ গো আজকে আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ এই সন্তানকে আমি কাউকে দেব না। কাঁদছেন বাবা, আর মুখ দিয়া একটা কথা বের হচ্ছে না। কি কথা? বাংলা কবি লিখেছেন বাবা, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর সে সমস্ত ফাঁকে তুলে আদর করে। ও দাই যত এলো নগরে, আর সে সমস্ত ফাঁকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিবে ইয়াতিমে বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। কে বলছেন? আমেনা বলছেন যদি এই ছেলের পিতা থাকতো আমার মনে ব্যথা হতো না। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে চাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলছেন যখন আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছেন না, মা আমেনা অন্তর ভরে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমার লাডলা তুলারাকে কাউকে দিব না। হাজার হইল মা,
নিজের সন্তানকে কখনো ফেলতে পারবে ভাই? গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, কি বলছেন? কবি লিখেছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা গো হায় রে মায়া মেনা, যখন আমার নবীকে নিয়ে গেল না, আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে, আমি আর কাউকে দিব না। ঘরের মধ্যে রেখে চলে আসলো বাবা, আর বারান্দায় ঘুঙুরটা টেনে দিয়ে ডুগরে ডুগরে কাঁদছে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বলছেন, বেটি, ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমার সোনা লাডলাকে নিয়ে কেউ গেল না, তাই আমার মনটা ভালো নেই। আব্দুল মোত্তালিব বলছে, বেটি রে, তুমি চোখের পানি ফেলিও না, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, কেটা নিয়ে যাবে? সব মেয়েগুলা চলে গেছে, কাউকে দেখা যায় না। মক্কা নগরে যত ভালো ভালো সন্তানগুলা ছিল, যাদের বাপ মা বেঁচে ছিল, ওই সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, চোখগুলা স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখগুলা ফুলে গেছে। আব্দুল মোত্তালিব মাথায় হাত বুলাচ্ছে, বেটি রে, আর তুমি কান্দিও না মা, আর তুমি চোখের পানি ফেলিও না। হাজার হইল স্বামীর কথা যদি মনে হয়ে যায়, এমন কোনো মা নাই যার তার দিলখানা ফাটবে না। যে মায়ের স্বামী নেই, ওই মা ভালো করে জানে স্বামী না থাকার ব্যথা কতটুকু হয়। মায় আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব সহ্য করতে পারলেন না। আব্দুল মোত্তালিব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, আল্লাহ আমার আমেনাকে সবুর দেও, আমেনাকে সহ্য করার ক্ষমতা দাও। বাবা গো, আমার নবীকে কেউ নিয়ে গেল না। অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, তবে ভাই বাবাজি, আমার নবী তো সবারই ভাগ্যে নাই। ভাগ্যে যারা আছে গো, সে মেয়েটার নাম হবে হালিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাউরি ভাগ্যে নাই। মেয়েটা কি বলে, ছেলেটা আছে, আমার নবী হচ্ছে হালিমার ভাগ্যে। ও বেরাদার বন্ধুরা, যখন ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। মা হালিমা বলছে, বহিন রে, আচ্ছা বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন, হালিমা, মক্কা নগরে গিয়া কোনো লাভ হইবে না, মক্কা নগরে আর কোনো সন্তান নাই। এই কথা বলতে নাই, হারিস বলছে, হালিমা, অর্ধেক রাস্তায়তে এসেছে, চলো আমরা বাড়ি ফিরে চলো। হালিমা, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, চলো বাড়ি ঘুরে চলো। কিন্তু মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে সন্তান নেই। দিল বলছে, আহ, কিন্তু ভাগ্যে তো আছে। বলছে, স্বামী গো, একটা উপায়, একটা কাজ করেন না। এরা তো বলে দিল কোনো সন্তান নাই, তবে স্বামী গো, একটা কথা বলি আপনাকে, আমরা অর্ধেক রাস্তা যখন এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, চলেন মক্কা নগরে যাব। যদি কোনো সন্তান পাই নিয়ে যাব, আর সন্তান যদি না পাই, তবে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে, কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কাবা ঘর তওয়াফ করে চলে আসব। তো হালিমা
যখন বললো তো হারিস বলছে চলো তাহলে, যখন তুমি বলছো তাহলে চলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো হারিসকে নিয়ে নিজের স্বামীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। তারপরে কি ঘটনা হবে আগামীকাল আবার শুনতে পাবেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে আর বলেন না 3 ঘন্টা বলা যাবে ভাই, জীবনে 2 ঘন্টা নিয়ম। আরে চাচা আমার কি জানটা মারবেন? এরকম করবেন আমি যাবো, কেলে আসবো না। কারণ জীবনী ভাই আমাদের কন্টিনিউ প্রোগ্রাম, বুঝতেই পারছেন 2 ঘন্টার বেশি হয় না। আপনাদের মহব্বতে বলে দিলাম, আমি জানি ভালো লাগছে, শুনতে পেলে আর খুশি হয়ে যাবেন, কিন্তু আমার তো জানতে আছে ভাই, আরো 2 দিন চিল্লাতে হবে। তো যাকে যখন বলেছেন তো 10 মিনিট বলতেই হবে, না হলে ফের গাল দিবে। হ্যাঁ, আর দর্শকের দুয়া তো লেগেই যাই ভাই বেরাদারান ইসলাম বন্ধুগণ। খালা আপনারা বাড়ি যাবেন, আপনারা বাড়ি যান, আপনারা গেলে ওরা তাল তাল চলে যাবেন। বেরাদার বন্ধুগণ আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। এইভাবে লাগালে হবে না, আমাকে যখন চিল্লাইতে হবে তো আমি কেন আপনার বাঁচিয়ে রাখবো? জোরে নারে লাগান ভাই, এত জোরে লাগান লোকজন জানে ঝগড়া লেগেছে। লাগান জোরে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, এরকম 2-4টা গ্রামে যদি জীবনী করি তাহলে আর বাইচা থাকতে হবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বেরাদার যখন আবদার করেছেন ভাই বলতেই হবে, না হলে 10 মিনিট পারবো না, তো 5 মিনিট তো বলবো। মা হালিমা, আচ্ছা মা হালিমা কোথায় পৌঁছলেন ভাই? মা হালিমা কোথায় গেলেন? মক্কা নগর পৌঁছে গেলেন। কিসের জন্য গেলেন বলুন তো? আচ্ছা বলুন তো, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? কাউরি কোনো অসুবিধা হয়নি? এই যে ফাট্টা বাদিয়েতে কথা বলছি, এমন কোনো লোক নেই যে আমার ভাষা বুঝতে পারবে না। বাবা গো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা নগর পৌঁছে গেল, মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না। হারিস বলছেন হালিমা আগে বললাম যে গিয়ে লাভ হবে না, বাড়ি চলো, বেকার বেকার এত দূর থেকে আসলাম, দেখো কেউ নেই। কেন নেই? যখন সন্তানগুলাকে সব নিয়ে চলে গেছে, নিজের বাপ মা গুলা ঘরের মধ্যে ঢুকে গেছে। কিন্তু বেরাদার হারিস বলছে না হালিমা চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি এক কাজ করেন, এই জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোন সন্তান নসিবে জুটে কিনা, দেখি আমার নসিবে সন্তান আছে কিনা, তুমি থাকো। হারিস বলল যাও, গিয়ে লাভ হবে না, ঘুরে আসা হবে। তো মা হালিমা স্বামীকে রেখে দিয়ে একটু দূর গিয়েছেন, তাকিয়ে দেখছেন বাবা সামনে একজন মা বাড়ির বারান্দায় এইভাবে ঘুঙুরটা টেনে বসে আছেন। কে বসে আছেন গো? ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসে আছে ওটাই হলো নবীর মা আমেনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা বসে আছেন। মা হালিমা 1 পা 2 পা করে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা
মা হালিমা বলছেন কে আছে গো, একবার মাথাটা তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন, দেখছেন আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। কেন? নিজের স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের পানিতে গোটা জামা পর্যন্ত ভিজে গেছে। হায়রে মা আমেনা চোখের পানি মুছে দিয়া বলছেন কে আছো গো, কে আমাকে মাথা তুলতে বললে? মা হালিমা বলছেন বহিন বলো, তুমি বসে বসে কেন কাঁদছো? হালিমা যেমন এই কথা বলতে নাই, মা আমেনা বলছে বহিন পরে বলবো, আগে তুমি বলো কেন এসেছো? মা হালিমা বলছে না আমি কোন একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি, মক্কা নগরে কোনো সন্তান আছে কি না। মা হালিমা আমেনা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে হালিমা হালিমা আমার একটা সন্তান আছে, কিন্তু আমার সন্তানকে কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমি কয়েকটা মেয়েকে দিয়েছিলাম, আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তাই আমি দেব না। মা হালিমা বলছে কেন দেবে না? বলছে না হালিমা এই জন্য দেব না, আর এই জন্য তারা ফেরত দিয়েছে, আমার সন্তান আছে গো যার বাবা জগতে বেঁচে না। দূর থেকে হারিস বলছে না হালিমা, ও বিবি হালিমা তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা জগতে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হারিস দূর থেকে বলছেন হালিমা চলে আসো, যার বাবা নাই তুমি 2 বছর দুগ্ধ পান করাবে, যার গার্জেন নাই বেতন কি দিবে? আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন বেটি হালিমা মারে আমার পোতাকে তোমরা ইয়াতিম বলিও না, কারণ আমার কলেজা খানা খাচ্ছে। আমেনা বলছে আল্লাহ গো আমি কেমন করি, আমার সন্তানকে হালিমাও নিয়ে যাবে না। হারিস বলছেন হালিমা ঘুরে চলে আসো। হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান। মা আমেনা বলছে বহিন হালিমা তুমি বেতনের চিন্তা করিও না, বেতন আমি তোমাকে দেব। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো, হালিমার হাত ধরেছে, হালিমা রে আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না, আমার আমেনার কষ্ট হলে আমার কলেজা খানা কান্দে। বাবা গো আমেনা নিজের বৌমাকে এত ভালোবেসেছেন বাবা। আব্দুল মোত্তালিব কাঁদতে লেগেছে, ওরে হালিমা আমার পোতাকে ইয়াতিম বলিও না, আমার পোতাকে নিয়ে যাও। হারিস দূর থেকে বলছে হালিমা তুমি দয়াতে ময়াতে পড়ে যেও না, ঘুরে চলে আসো। মা হালিমা কোনটা কথা শুনবে? স্বামীর কথা শুনবে না আমেনার কথা শুনবে? স্বামীর কথা শুনবে না কি বলে আব্দুল মোত্তালিবের কথা শুনবে? হালিমা চিন্তাতে পড়ে গেল। হায়রে মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, হায়রে আমেনা কাঁদতে লেগেছেন আল্লাহ আমার সন্তানকে কেমন করে কে নিয়ে যাবে? আল্লাহ আমি কিছুই বুঝতে পারি না। তবে হালিমা একটু পর ভাবনা চিন্তা করে নিজের স্বামীকে বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, যখন মক্কা নগরী এসে গেছি যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা খানা না দেখে নিব আমি হালিমা ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন। মা হালিমা বলছেন স্বামী গো যখন আমি চলে এসছি একটু আমেনার ছেলের চেহারাটা দেখেলি, চেহারাটা দেখে নিব চলে যাব। আমেনা চলো তোমার ছেলের চেহারা একটু দেখাও। মা আমেনা
বাবা হালিমার হাতখানা ধরে ঘরে নিয়ে যাচ্ছেন বাবা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছনে পিছনে চলে হায়রে মা আমেনা যেমনই ঘরে গিয়েছেন বাবা আমার নবীকে কোলে নিয়েছেন মা হালিমার সামনে এইভাবে রেখেছেন বাবা যেমনই রেখেছেন বন্ধুরা মা হালিমা আমার নবীর দিকে দেখছেন বাবা যেমনই দেখেছেন বন্ধুরা কেতাবে লিখছেন বাবা মা হালিমা যেমনই নবীর দিকে দেখেছেন বাবা আমার নবী মুস্তাফা চোখটা খুলে দিয়ে মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত একটু মুস্কি মেরে হেসে গেলেন একটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে যদি কাউরি দিকে দেখে হাসে একটু ময়া মমতা বেশি হবে আরে একটা ছোট্ট ছেলে আমার দিকে দেখে হাসলো হালিমা বলছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি আমেনা দেরি করো না তোমার ছেলেকে আমাকে দাও আমি তোমার ছেলেকে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা যেমন কোলে নিয়েছেন বন্ধুরা হালিমা ভাবছেন আল্লাহ আমি দুগ্ধ পান করাইয়া দেখি আমি তো নিয়ে যাব একটু স্থানে লাগিয়ে দেখি যে দুগ্ধ পান করে কি করে না মা হালিমা ডান স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না বাম স্থানে লাগাচ্ছে না বাবা গো আমার নবীকে যখন ডান স্থানে লাগিয়েছে না আমার নবী দুগ্ধ পান করছে না বাম স্থানে লাগাচ্ছে না মুখটাকে টেনে নিচ্ছে না আবার ডান স্থানে লাগাচ্ছে না দুগ্ধ পান করছে না বাম স্থানে লাগাচ্ছে না মুখটাকে টেনে নিচ্ছেন মা হালিমা চিন্তা করছেন যে আবার একটা স্থান পান করছে একটা স্থান কেন পান করে না কিসের জন্য করে না আবার দেখি তো লাগিয়ে আবার ডান স্থানে লাগাচ্ছে না আমার নবী দুগ্ধ পান করছে না বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না কেন টানছে না বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার কথা কেউ না জানলেও আমার নবীর বুঝতে অসুবিধা হয় না আমরা কেন বসে আছি আমার নবী সবকিছু জানেন বাবা গো আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে আমি যদি দুটা দুগ্ধ পান করে আলি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব আহারে আমার নবীর ব্যবহার বাবা গো এবার আমার নবী কে নিয়ে মা হালিমা যাবেন যেমনই যাবেন বন্ধুরা মা হালিমা বলছেন আমেনা তোমার ছেলেকে বিদায় দাও আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছে আর বলছেন হালিমার হাতখানা ধরে হালিমা বহিনের সন্তানের বাবা নেই বলছেন হালিমা তুমি এ সন্তানকে নিয়ে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতীমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতীমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না আমি মার মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই হালিমা
তুমি চিন্তা করো না, যাও নিয়ে যাও। এবার আব্দুল মুত্তালিব এসে বলছেন, হালিমা, ও বেটি হালিমা, তুমি আমার পোতাকে নিয়ে যাচ্ছ। মা, একটা কথা তোমাকে জানিয়ে দিই, তুমি বেতনের চিন্তা কখনো করো না, যদি ইচ্ছা হয় চলে আসবে, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন। ওই যে আসার সময়তে হারিস যে দুবলা পাতলা উঠ নিয়ে এসেছিল ভাই, ও হাত পা ছেড়ে গাছের তলাতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, উঠকে কেমন করে নিয়ে যাব, টেনশনে পড়ে আছে। আর মাথা চুলকাইছে, চাবুক না মারলে উঠ উঠবে না, টেনশন করছে। এক তো হাঁটিয়ে নিয়ে আসলাম, আর আবার বসে গেছে চাবুক মারবো তারপরে উঠবে, একটা সন্তানকে কেমন করে এত দূর নিয়ে যাবো। খোদার কসম বাবা, হারিস মাথা চুলকাইতেছিল, আর ওই দিকে হালিমা যেমনই আমার নবীকে নিয়ে বাবা গো উটের পাশে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু, আমার নবীকে দেখার সাথে সাথে ওই জন্তু সলেট হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সলিড হয়ে দাঁড়িয়ে গেল। তো হারিস মাথা চুলকাইছে, আমার জন্তু উঠকে কি কোনো জিন ভূতে ধরলে নাকি? মানে আসার সময়তে চাবুক মারতে মারতে নিয়ে আসলে, এখন দাঁড়িয়ে গেল, টেনশনে পড়ে গেছে, কি হইলো তো হইলো কি। তো যাকে যখন দাঁড়িয়ে গেছে তো খুবই ভালো কথা, চুপে যাই। তো মা হালিমাকে বলছে, হালিমা তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো, আর আমি আগে ধরে লাগাম টানছি। যেমনই মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছেন বাবা, হারিস বসেছেন আগে, লাগাম টান দিচ্ছেন বাবা, পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলো যে আমার জন্তুকে মারাত্মক জিন ভূতে ধরেছে। এতক্ষণ ভাবলাম উঠে গেল, যাবে, আর যাই না কেন, কেমন করে যাবে? নবী পিছনে আছে আর হারিস আগে আছে, উঠ কোনো মতে চলবে না। আচ্ছা বলুন তো, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে ভাই? জোরে বলুন, চলবে? চলবে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস ভাবলে এবার চাবুক ছাড়া কোনো উপায় নেই, চাবুক মারতে হবে। হারিস যেমনই চাবুক খানা বের করেছেন বাবা, যেমনই চালাতে যাবে, উঠ বলছেন, আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক যদি মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে। আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, তখনই বুঝতে পারবে হারিস যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখন আগে করবে, আর আগে করলে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে। হারিস বলছে, হালিমা ওই সন্তানকে নিয়ে আগে বসো। বাবা গো যেমনই হালিমা আমার নবীকে নিয়ে আগে বসেছেন বাবা, ওই কুটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস লাগাম থামতে পারে না। হারিস বুঝে গেল কোনটে পড়বো, ময়রা জান যাইবে, কোন চৈকাতে ফেলবে আল্লাহ জানে। চলছে চলছে চলছে, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মেয়েগুলা বলছে, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? মা হালিমা বলছেন, ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যাসেঞ্জার তো আলাদা, আমার নবী যার উপরে থাকবে সে দুর্বল কখনো হতে পারে না। ওই মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট আমার নবীকে নিয়ে আগেই বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেমনই যেতে নাই। মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমন এই সন্তান আমার ঘরে যাওয়া, আবার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। বাবা গো, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।